অনেক অনেক বছর আগের কথা। এক বিশাল সাম্রাজ্য যার সীমানা দিগন্ত ছুঁয়ে যেত। সেই রাজ্যের অধিপতি ছিলেন রাজা বিক্রমাদিত্য। রাজার হাতে হীরা জহরত মণিমুক্তার অভাব ছিল না। তার প্রাসাদ ছিল শ্বেত পাথরে তৈরি, যেখানে প্রতিটি দেওয়ালে সোনার কাজ করা। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই প্রাসাদের সবচেয়ে নরম বিছানায় শুয়েও রাজার চোখে ঘুম আসত না। আপনারা কি কল্পনা করতে পারেন? চারদিকে নিস্তব্ধতা, আতরদান থেকে ভেসে আসা সুগন্ধি ধোঁয়া আর রেশমের কোলবালিশ সবই আছে, কিন্তু রাজার মস্তিষ্ক যেন এক অশান্ত সমুদ্র। তিনি যখন চোখ বন্ধ করেন, তার মনে পড়ে যায় আগামী দিনের যুদ্ধ, ট্যাক্স আদায়ের হিসেব কিংবা প্রজাদের অসন্তোষ। তার মস্তিষ্ক কখনোই বিশ্রাম পেত না। রাজার মনে হতো এই ধন সম্পত্তি আসলে পাথরের মতো ভারী, যা তার বুকের ওপর চেপে বসে আছে। তিনি জানালার ধারে গিয়ে দাঁড়াতেন, বাইরের চাঁদটা দেখতেন। চাঁদটা কত শান্ত, কিন্তু রাজার মনে কোনো শান্তি ছিল না। তার মনে হতো পৃথিবীর সমস্ত সুখ কেনা যায়, কিন্তু এই দু চোখের পাতা এক করা শান্তি কেনা যায় না। প্রাসাদ থেকে কয়েক মাইল দূরে ঘন বনের ঠিক শেষ মাথায় ছিল একটা ছোট্ট কুঁড়েঘর। সেখানে থাকত হরিপদ নামের এক কাঠুরে। সারা দিন বনে কাঠ কেটে সে যা পেত, তা দিয়ে কোনো মতে তার সংসার চলত। তার ঘরে কোনো নরম বিছানা ছিল না, ছিল কেবল একটা চটের মাদুর আর মাটির দেয়াল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? হরিপদ যখন সারা দিনের হাড় ভাঙা খাটুনি শেষে ঘরে ফিরত, তার মুখে থাকত এক চিলতে অমলিন হাসি। তার স্ত্রী রাধা যখন সামান্য ডাল ভাত তার সামনে ধরত, মনে হতো ওটাই পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার। খাওয়ার পর হরিপদ যখন সেই ভাঙা মাদুরে শুত, মাথা বালিশে ছোঁয়াতে না ছোঁয়াতেই সে গভীর ঘুমে তলিয়ে যেত। তার মস্তিষ্কে কোনো জটিলতা ছিল না। সে ভাবত না কাল কি হবে। সে জানত আজ সে পরিশ্রম করেছে, তার পেট ভরেছে এবং তার প্রিয়জনেরা পাশে আছে। ব্যাস, এটুকুই তার জন্য স্বর্গ। একদিন গভীর রাতে রাজা ছদ্মবেশে প্রাসাদ থেকে বের হলেন। তিনি দেখতে চেয়েছিলেন তার রাজ্যের মানুষ কতটা সুখে আছে। ঘুরতে ঘুরতে তিনি সেই কুঁড়েঘরের সামনে এসে দাঁড়ালেন। রাত তখন নিঝুম, চারদিকে ঝিঝি পোকার ডাক। রাজা অবাক হয়ে দেখলেন, ভাঙা জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হরিপদ অঘরে ঘুমাচ্ছে। তার নাক ডাকার শব্দে একটা ছন্দ আছে। রাজা অবাক হয়ে ভাবলেন, আমার কাছে রাজ্যের সেরা কবিরাজ আছে, সেরা বিছানা আছে, তবুও আমি জাগছি। আর এই কাঠুরের কাছে কিছুই নেই, তবুও ও কিভাবে এত শান্তিতে ঘুমাচ্ছে? রাজার মস্তিষ্ক তখন যেন তার সাথে কথা বলতে শুরু করল। একটা কাল্পনিক শব্দ যেন তার কানের কাছে ফিসফিস করে বলল, রাজন, সুখ সম্পত্তিতে থাকে না, সুখ থাকে দুশ্চিন্তাহীন মনের গভীরে। আপনি আগামীর চিন্তায় বর্তমানকে হারিয়ে ফেলছেন, আর এই কাঠুরে বর্তমানে বেঁচে থেকে তার ক্লান্তিকে উপহার হিসেবে গ্রহণ করছে। রাজা সেই রাতে আর প্রাসাদে ফিরলেন না। তিনি সেই কুঁড়েঘরের বাইরের বারান্দায় অন্ধকারে বসে রইলেন। তিনি অনুভব করতে চাইলেন এই খোলা হাওয়ায় কি এমন জাদু আছে। তিনি দেখলেন রাতের বাতাস যখন গাছের পাতার উপর দিয়ে বয়ে যায়, তা যেন এক ধরনের লরি বা ঘুম পাড়ানি গান গায়। হরিপদর ঘুমের মধ্যে কোনো ভয় নেই, কারণ সে জানে তার হারানোর কিছু নেই। রাজার মনে হলো তার প্রাসাদ আসলে একটা সোনার খাঁচা, আর হরিপদ এই খোলা আকাশের নিচে এক মুক্ত পাখি। রাজা সারা রাত সেই কুঁড়েঘরের পাশে কাটিয়ে দিলেন। ভোরের আলো যখন ফুটল, তিনি দেখলেন হরিপদ খুব আনন্দ মনে ঘুম থেকে উঠে প্রভাতী দান গাইতে গাইতে কুঠার হাতে বনের দিকে রওনা দিচ্ছে। রাজার খুব ইচ্ছে হল হরিপদকে ডাকার, তাকে জিজ্ঞেস করার, তোমার এই শান্তির রহস্য কি? কিন্তু তিনি থামলেন। তিনি বুঝলেন এটা বলে বোঝানোর বিষয় নয়, এটা অনুভব করার বিষয়। তিনি মনে মনে ঠিক করলেন তিনি নিজেকে পরিবর্তন করবেন। কিন্তু কিভাবে? একজন রাজা কি পারবেন সব মোহ ত্যাগ করতে? ভোরের আলো যখন গাছের পাতায় আলতো করে চুমু খাচ্ছিল, রাজা বিক্রমাদিত্য নিজের পরিচয় গোপন রেখে হরিপদর সামনে এসে দাঁড়ালেন। রাজকীয় পোশাকের বদলে তার গায়ে ছিল সাধারণ পথিকের বেশ। রাজা মৃদুস্বরে ডাকলেন,
ভাই কাঠুরে, একটু দাঁড়াবে? হরিপদ হাসি মুখে থামল। সে জানত না তার সামনে স্বয়ং মহারাজ দাঁড়িয়ে। সে বিনয়ের সাথে বলল, বলুন পথিক বন্ধু, আপনার জন্য আমি কি করতে পারি? রাজা তার চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত স্থিরতা দেখতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, আমি অনেক দূর থেকে এসেছি, একটা কথা খুব জানতে ইচ্ছে করে। তোমার ঘর ভাঙা, বিছানা শক্ত, কাল কি খাবে তার ঠিক নেই, অথচ তোমার চোখে এত তৃপ্তি কেন? আর তোমার এই গভীর ঘুমের রহস্যই বা কী? হরিপদ হো হো করে হেসে উঠল। সেই হাসি যেন বনের শান্ত বাতাসকেও আনন্দিত করে তুলল। সে বলল, বন্ধু, রহস্য তো খুব সহজ। আমার মনটা আমার পিঠের ঝোলার মতো। আমি যখন কাজ শেষে বাড়ি ফিরি, আমি বনের কাঠ আর দুশ্চিন্তা দুটোই বনের ধারে ফেলে আসি। আমি যখন মাদুরে শুই, আমি রাজা হই না, আমি কেবল একজন ক্লান্ত মানুষ হই যে মাটির স্পর্শ ভালোবাসে। রাজা সেই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমি কি পারি আমার রাজমুকুট আর দুশ্চিন্তাগুলো শিয়রে নামিয়ে রাখতে? আপনারা যারা এই মুহূর্তে শুনছেন, একবার কল্পনা করুন, আপনার মাথার ভেতরেও তো সারা দিনের কত চিন্তা, কত হিসেব নিকেশ চলে। রাজা যেমন তার রাজ্যের চিন্তায় অস্থির থাকতেন, আপনিও হয়তো আপনার জীবনের ছোটখাটো যুদ্ধে ক্লান্ত। কিন্তু এই মুহূর্তে হরিপদর মতো কল্পনা করুন যে আপনি আপনার সমস্ত দুশ্চিন্তা একটি কাল্পনিক ঝোলায় ভরে আপনার ঘরের দরজার বাইরে রেখে এসেছেন। আপনার মস্তিষ্ক এখন একদম ফাঁকা, একদম শান্ত, ঠিক যেন একটি স্থির টলটলে জলের দিঘি যেখানে কোনো ঢেউ নেই। আপনার মস্তিষ্ক এখন একদম ফাঁকা, একদম শান্ত, ঠিক যেন একটি স্থির টলটলে জলের দিঘি যেখানে কোনো ঢেউ নেই। রাজা প্রাসাদে ফিরে এলেন, কিন্তু তিনি আর আগের রাজা রইলেন না। সেই রাতে তিনি আদেশ দিলেন তার শয়নকক্ষ থেকে সমস্ত অতিরিক্ত আলো সরিয়ে দিতে। তিনি চন্দন কাঠের নরম বিছানা ছেড়ে মেঝেতে একটি সাধারণ কম্বল পাতলেন। তিনি চোখ বন্ধ করলেন এবং কল্পনা করতে লাগলেন তিনি সেই বনের ধারের কুঁড়ে ঘরে শুয়ে আছেন। জানালার বাইরে থেকে ঝিঝি পোকার শব্দ আসছে। বাতাসের ঝাপটায় গাছের পাতাগুলো যেন একে অপরের সাথে ফিসফিস করে কথা বলছে। রাজা অনুভব করলেন তার শরীরের প্রতিটি পেশি, ঘাড় থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত ধীরে ধীরে শিথিল হয়ে আসছে। তার মনে হল এই যে নিঃশ্বাস তিনি নিচ্ছেন, এটিই তার সবচেয়ে বড় সম্পদ। সোনা দানা নয়, বরং এই মুহূর্তের বেঁচে থাকাটাই পরম আনন্দ। রাজার মস্তিষ্ক এবার তাকে অন্য কথা বলতে লাগল। মস্তিষ্ক যেন ফিসফিস করে বলছে, এখন আর কোনো বিচার নেই, কোনো যুদ্ধ নেই, তুমি এখন নিরাপদ, তুমি এখন মুক্ত। চারদিকের অন্ধকার তোমাকে চাদরের মতো জড়িয়ে ধরছে। রাজা অনুভব করলেন তার চোখের পাতাগুলো ভারী হয়ে আসছে, ঠিক যেমনভাবে বৃষ্টির ফোঁটা টিনের চালে পড়লে এক ধরনের তন্দ্রাচ্ছন্ন ভাব তৈরি হয়। রাজার মনেও ঠিক সেই আবেশ তৈরি হলো। তিনি বুঝতে পারলেন খুশি বাইরে থাকে না, খুশি থাকে মনের ভেতরের সেই স্থির বিন্দুতে যেখানে কোনো চাওয়া পাওয়া নেই। সেই রাতে রাজা বিক্রমাদিত্য বছরের পর বছর পর প্রথমবারের মতো গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। ঘুমের মধ্যে তিনি কোনো দুঃস্বপ্নে দেখেন না, বরং দেখলেন তিনি এক বিশাল সবুজ প্রান্তরে ঘাসের ওপর শুয়ে আছেন। আকাশ থেকে তারারা তার ওপর আশীর্বাদের মতো আলো ছড়িয়ে দিচ্ছে। পরদিন সকালে যখন রাজা জাগলেন, তিনি অনুভব করলেন তিনি পুনর্জন্ম পেয়েছেন। তিনি বুঝলেন শান্তি আসলে কোনো গন্তব্য নয়, এটি একটি মানসিক অবস্থা। তিনি প্রাসাদের জাঁকজমক কমিয়ে দিলেন এবং প্রজাদের কল্যাণে নিজেকে বিলিয়ে দিলেন, কারণ তিনি শিখেছেন যে মন দিতে জানে সেই মন শান্তিতে ঘুমাতেও জানে। আপনিও এখন রাজার মতো শান্ত হয়ে যান। আপনার চারপাশের পরিবেশকে অনুভব করুন। আপনার শরীর এখন পুরোপুরি বিশ্রাম চাইছে। আপনার মস্তিষ্ক এখন শান্ত। আপনি এখন সেই গভীর তৃপ্তিদায়ক ঘুমের রাজ্যে প্রবেশের জন্য তৈরি। শুভরাত্রি। শান্তিতে ঘুমান।